বলুন তো বন্ধুরা, এটা কিসের পায়েস? অবশ্যই এইরকম পায়েস যদি বাড়িতে তৈরি করতে চান, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর দেখে অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। তাহলে বলে দিই এটা আমি কিসের পায়েস তৈরি করছি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি পায়েস বা ক্ষীর। এটা কিন্তু সরস্বতী পুজোর দিন আপনাদের বাড়িতে বানিয়ে কিন্তু ঠাকুরকে নিবেদন করতে পারেন। আর এটা আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আমি যেভাবে তৈরি করছি অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর এটা আমি চাল ছাড়াই তৈরি করছি। আপনারা ঠিক এইভাবেই করবেন, দেখবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই ক্ষীরটা তৈরি করছি। এই ক্ষীরটা বা পায়েসটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি কিছু লাল আলু নিয়ে নিয়েছি। প্রায় 300 গ্রাম মতো এখানে লাল আলু নিয়েছি। এবার এই লাল আলুটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার এর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরকম একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি, আর ছোট এই গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এই আলু কিন্তু এই আলুগুলোকে কিন্তু আমরা সচরাচর ঠাকুরের পুজোতেই ব্যবহার করি। আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করছি আপনারা কিন্তু এইভাবে বাড়িতে করতে পারেন। তাহলে দেখতে থাকুন আমি এটাকে কি করছি। দেখুন লাল আলুটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এই লাল আলুটা গ্রেট করেই সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে রান্না করতে হবে, নাহলে দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রেট করতে করতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একেবারে লালচে ভাব চলে আসছে, সাদা ভাবটা আর থাকছে না। তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি রান্নার জন্য। এটা তৈরি করতে আমার মূলত লাগছে ঘি। দেখুন এখানে আমি 1 চামচ ঘি এতে দিয়ে দিলাম। যেহেতু আমার আলুর পরিমাণটা কম, লাল আলুর পরিমাণটা কম, তার জন্য এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি ঘিটা দেখুন কড়ার গায়ে ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি। এরপরে যে আলুটা আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আলুটা আমি এই ঘিয়ের উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা গ্রেট করেও ধুয়ে নিতে পারেন। সমস্ত আলু আমি এর উপরে দিয়ে একটু ভালোভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব, যাতে ঘিটা ভালোভাবে এই আলুর গায়ে লেগে যায়। দেখুন ঠিক এইভাবেই উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে আলুটাকে ভালোভাবে একটু ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে একদম হালকাভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু এইরকম হালকা নরম হয়ে যাবে। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বা সিম করে ভেজে নিতে হবে। এখন দেখে বুঝতে পারছেন বেশ ভালো মতোই এটা ভাজা হয়ে গেছে। আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন আলুতে কাঁচা আলুর গন্ধটা না থাকে। তারপরে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা এখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে দুধ, কনডেন্স মিল্ক দুটোই ব্যবহার করতে পারেন। আমার কাছে শুধু দুধ ছিল বলে আমি দুধটাই এখানে ব্যবহার করেছি। আর দুধটা কিন্তু আগে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন এইভাবে ভালোভাবে দুধের সাথে আলুটাকে মিশিয়ে দিতে হবে। প্রথমে আমি অল্প দুধ দিয়েছি, তারপরে আরো একটু দুধ আমি ভালোভাবে দিয়ে দেবো, যেন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দুধেই যেন এই আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর আরো একটু দুধ দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এতে দিতে পারেন। আমি কিন্তু সবার লাস্টে এতে ড্রাই ফ্রুটস অ্যাড করব। আপনারা চাইলে প্রথম থেকেও অ্যাডস করতে পারেন। আর দেখুন এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট ফোটার পরে কিন্তু দেখুন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাল আলুটা কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু সময় আরো একটু ফুটিয়ে দুধটা একটু কমিয়ে নেব, যাতে এতে ক্ষীরের স্ট্রাকচারটা আসে। এবারে আমি আগে থেকে থেতো করে রাখা দুটো এলাচ এতে দিয়ে দেবো। এলাচটা দিলে কিন্তু পায়েসের গন্ধটা আরো সুন্দর হয়। দেখুন এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। তারপরে এতে দিয়ে দিতে হবে চিনি। আর চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক এইভাবেই চিনিটা দিয়ে দিতে হবে।
সেভাবেই আপনারা দিয়ে দেবেন। আমি এখানে কম চিনি দিয়েছি, কারণ এখানে আমার লাল আলুর পরিমাণটা কম আছে, তার জন্য আমি এখানে কম দিয়েছি। আর আপনারা দেখুন বেশ অনেকটা কিন্তু দুধটা মরেও এসেছে, কমে গেছে। আপনারা দেখুন এখানে কিন্তু দুধটা কমার পরে ঠিক কেমন হয়েছে দেখুন। এই রকম ভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আর তারপরে আমি কিছু গ্রেট করে রেখেছিলাম কাজু বাদাম, সেই কাজু বাদামটাও এতে দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে কিন্তু গরম গরম অবশ্যই পরিবেশন করবেন। আর সরস্বতী পুজোর দিন কিন্তু এটা বাড়িতে ঠাকুরকে বানিয়েও নিবেদন করতে পারেন। এইরকম চাল ছাড়া কিন্তু চটজলদি একটা পায়েস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতো সময় লাগে এটা তৈরি করতে। আর চালের পায়েস যখনই করবেন তখন কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তাহলে দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা কম সময়ে এবং চটজলদি এটা হয়ে গেল। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এটা পাত্রে আমি একটা নামিয়ে নিলাম। দেখুন এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর ওপর থেকে দুটো কিশমিশটা দিয়েছি। দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু গরম গরমই পরিবেশন করবেন। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে।